ঝড় দিয়ে হুম ঝড় আজকে ঝড় আসছে, ঝড়ে গাছপালা সব নষ্ট করে দিয়ে যাচ্ছে। বাবু sit down। সোনিয়া পড়া কিন্তু হয়নি, আমি কিন্তু মোটেই শুনবো না কিন্তু। এই তুইও নীল ডাউন হয়ে পড়, দেখ পড়া এক্ষুনি রেডি হয়ে যাবে। এই নীল ডাউন হ, সোজা হয়ে বসে পড়ছিস তার মানে কি? তুই আগে নীল ডাউন হ। হ্যাঁ এবার পড়া রেডি কর, দেখ কেমন পড়া রেডি। যতক্ষণ পড়া না হবে, যার পড়া হবে আমি তাকে লিখতে দেবো, সে লিখতে পারলে তার তার মাপ। আর যার যতক্ষণ না হবে ততক্ষণ ওইভাবেই পড়বি সোজা। এই পিছনে বসেছিস, পায়ে বসেছিস কেন? দাঁড়া, পায়ে বসেছিস কেন? পা সোজা কর, পা সোজা, হ্যাঁ এরকম স্ট্রেট হয়ে পড়। হ্যাঁ ডোন্ট টক, তোমাদের কেউকে দেখানোর জন্য আমি রাখিনি। তুমি নিজের কাজ করো, তোমার পড়াটা তোমার স্বাস্থ্যটা তুমি বাঁচাও। পশু পাখির ভাষা আছে, তারা কি মনের ভাবগুলি বিষয়ে শব্দ দিয়ে প্রকাশ করে। তুই তোর কাজ কর, অন্যদিকে মোটে কান দিয়ে সোজা স্ট্রেট হয়ে পড়। এখানে কি আছে? BUT টি ই আর বাটার, তারপরে বাটার বানানটা লেখাই আছে, তারপরে ফ্লাইটের সঙ্গে বুঝতে হবে, বাটারফ্লাই হয়ে যাবে। এটুকু মুখস্থ করতে হবে, তার সাথে এটা লিখতে হবে। তারপরে CAROT, তাহলে এই C এর পরে এই ROT, এই যে লেখা আছে ROT, ক্যারট। তারপরে কি হচ্ছে PATPOT, এই POT-টা এক্সট্রা লিখতে হবে। আর ওই যে ATO পটেটো ওটা লেখা আছে। প্যানি PINE, তারপরে ওই যে অ্যাপেল বানানটা লিখতে হবে APPLE, অ্যাপেল। তারপরে একটা ওই যে কি লেখা আছে ওটা পড়ো, এখান থেকে বোঝা যাচ্ছে। পড়, এই পাখি পড়, ওর কথা বললি মারবো একদম। ঠিক আছে, বুঝছেন? এই বলো, এখানে তো লেখা আছে যে BUTTER বাটার, তারপরে এটা লিখে দেবো। হলো, তারপরে কি এটা ক্যারট, তাহলে আগে লিখো সি, তো তোমরা লিখিয়ে রেখো CORT, ক্যারট। এটা বানানটা ভুল লিখে CO, এখানে CO লিখলে আর এটা লিখলে হয়ে যায় ক্যারট। তারপরে কি আছে? পটেটো POTATO, BOT লিখতে হবে। পটেটো TATO, পটেটো। এই ভুল লিখেছি, পেন্সিল কই? পেন্সিল কই? পড়াটাকে রেডি কর না, থাপড়া বলে দেয় একদম। আর ছকটা লেখা দেয়, চাইলে বইতে বইতে কিচ্ছু লাগবে না, তুই বইতে দে। বাটারের পরে এবার ফিলাই। এই তুই কত ওষুধ কোনে যা, FLY, এইটা লেখার পরে এইটা লিখবো। হয়ে গেল বাটার। এটা হয়নি, তাহলে কি করতে হবে? CO, এইটা আমি লিখলাম মন থেকে, আর এইটুকু লিখে দিলাম RO, ক্যারট হয়ে গেল। পটেটো POT, তারপরে এইটা লিখলাম ATO, পটেটো। তারপরে কি আছে? প্যানি অ্যাপেল, এই প্যানি বানানটা আগে লিখতে হবে। PINE, প্যানি অ্যাপেল, APPLE, অ্যাপেল, প্যানি অ্যাপেল হয়ে গেল। এটা কি লিখেছিস? কি করে লিখবো মানে? এখানে কি লেখা আছে? কি করে লিখবো? এখানে মাত্র আম, এই যে মানুষের খাদ্যের অংশ, আম, লিচু, তারপর শাঁস, রস, কাঁঠালের কোয়া, বীজ ইত্যাদি আমরা খাই। মানুষের খাদ্য নয়, কিছু চেনা
অন্য জীবজন্তু বস্তুর অংশ, সেইগুলো এতে লিখে দিচ্ছে। তাহলে আর এই যে একটা করে লিখে দিচ্ছে, বাকিগুলো তোমাকে লিখতে হবে। আরো অন্যান্য ভাষা ইয়ে করো এনে পরে বাড়ি মানুষের খাদ্য ভাত। যা আছে আমি বললাম তো, অনেক অনেক লাইন আছে, একটা লাইন লিখলে হবে না। কোথায় গিয়েছি থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ দিয়েছিল। বললে নিচে 1200 সদাই বেড়ার বসেন ছোট বড় বললে কেঁদে বললে কোন সুরে, তারপরে যাবে যেসব উড়ে যাবে ভগবানকে বাবা 11-3 কত বড় আনসার। ওইটা কি চল ভাই আছে জামাইবাবুর কাছে জানাতে গিয়েছিল তার দাদা আছে বেড়ার কুকুর এবং ছাগল পোষায়, আর তার মধ্যে হাবু ঘরে বাবু তাকে জানালেন দরজা খুলে রাখা জানলা খুলে রাখলো, তার পাশে দরজায় 150 পোষা উড়ে যাবে এই কারণে মনে হয় পশু পাখি কি ভাবে আছে, তারা কি বিষয়ে বাটারফ্লাই বলে প্রজাপতি, ক্যারট মানে গাজর, পটেটো মানে আলু, পাইনাপল মানে বাগো, আমরা পাইনাপল পছন্দ জানলা দরজা খুলে রাখার জন্য, কিন্তু জানলা খুলে রাখলে হাবুর পোষা তো পায়রা উড়ে যাবে ছাগল পোষে এবং তার মধ্যে হাবুর ঘরে দেখতে
তাই হয়েছে তোমার কোনো ছবি আর আমি একটি পোষা ছোট্ট কুকুর আর মুখে হাত দিলাম নেই, পড়া রেডি না হলে আমি ছাড়বো না বলে দিচ্ছি আজকে। কিটা ও বলছে ওটার জন্য পড়া রেডি না হবে আমি ছাড়বই না, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, না হলে আজকে দেখ তোদের ছাড়বই না আমি। ঠিক তো কামিন? যদি না হয় এবার ডবল সাদা দেবো দাদা। ধর হ্যাঁ মরক করে পড়াবো এবার, দেখ না। আর তিতি তোকেও আমি মরক করে তুই দেবো আজকে, দেখ। আর নাহলে নীল ডাউন। তুই মনে করছিস আমার আমি লেট করে 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 আমার কিছু বলবে না? দাঁড়া না, লিখুক প্রত্যেক দিন লিখুক, সেটা ঠিক আছে, কিন্তু সেটা তাড়াতাড়ি করতে হবে তো, তাড়াতাড়ি করতে হবে তো। পড়াটা কখন দেবে ও? তাড়াতাড়ি লেখ, পড়াটা দিতে হবে এক্ষুনি, নাহলে কিন্তু তোকে আমি আজকে নীল ডাউন করে থুই দেবো। দাঁড়া বাবু বললেন ঘরে জানারা ঘরে জ্বালা দরজা খুলে রাখতে বলেছে। হাবু পাকানো পায়রা দৌড়ে পটেটো, পটেটো মানে আলু, তুমি জানো না? টি টি ওটা টি হলো। এবার ওইটা দেখে দেখে দেখ, তারপরে লেখ পেনি অ্যাপেল, অ্যাপেল। হাই ডবল পি, থাপড়ি গাল লাল করে দেবো। ওটা বি লিখলি কেন? মোচ পি না লিখে বি লিখছে। কত বড় প্যানি অ্যাপেল করে দিয়েছি, ওর সবাই খেয়ে সবাই মিলে খাওয়া যাবে, ঠিক না? রোহিত ও তো বেঁচে গেল, এবার তুই। হ্যাঁ হয়নি, তাড়াতাড়ি কর, এদিক ওদিক মোড়ে তাকাস নি। এই লেখা হয়ে গেছে, নিয়ে আয় দেখি। কিরে দেবরাজ, তোর রেডি হয়ে গেছে নিশ্চয়ই পড়া?
তাহলে বসে আছিস কেন? পড়া যা রেডি হবে সে বসে থাকতে পারে, যা রেডি হবে না সে বসে কেন থাকবে? কবিতা কি তার লেখা দুটি বইয়ের নাম লেখা যা বেঁচে গেলি আজকে। আর তোর কখন হবে? তাড়াতাড়ি কর, নাহলে তো ছাড় নেই। ওই তোদের পড়া সবার হয়ে গেছে, তাই পড়া করছিস তুই এখন? সবার হয়ে গেছে দেখ দিনই। আকার শিকার বল। ওয়ান টু বল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 15 15 16 17 18 19 20 20 বল। 21 Hmm. 22 23 Hmm. 24 25 26 27 28 29 30 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 41 42 বল। 43 43 44 45 45 46 ভালো মুখস্থ হয়নি 1 2, আরো ভালো মুখস্থ করতে হবে। লিখিস না আজকে, যা 1 2 মুখস্থ করায়। নিচে ক্রিয়ার তলায় দাগ দাও। বললে কেঁদেই হাবু। কেঁদেই হাবু। 7টা বেড়াল পোষেন ছোট বড়। বড়দা বসে 7টা বেড়াল বসে ছোট বড়। বসে ক্রিয়ার তলায় দাগ দাও। বসে হোসেন বললে করুণ সুরে। সুরে তুই বল। যাবেই সেসব উড়ে। উড়ে যাবে যাবেই উড়ে। ভগবানকেই ডাকি। কোনটা ক্রিয়া? বল। ভগবান ডাকি। বাক্য রচনা করো নালিশ। তুমি আমি বলবো বলো। সে খেলা খেলছিল, তার গাড়ির দাম ভেঙে দিয়েছে, তাই সে মার কাছে গিয়ে নালিশ করেছে। ভগবান। ভগবান যারা ভগবানের পূজা করে তারা বিভিন্ন ধরনের ভগবানের নাম করে। বারণ। আমি তাকে দেখতে বারণ করেছিলাম। তুমি বলো। করুণ। বল বল বল, করুণ বল। বল। সে খেলা না সে খেলা করুন করুণ। করুণ সুরে সে ভগবানকেই ডাকে। ছাগল কোথাকারে বলতে পারছো না? ভোর ভোর ভোর। কানে খোল জমিতে প্রচুর। আমরা ভোরে উঠে শরীর চর্চা করি, মানে ব্যায়াম করা হয়, যেটাকে বলা হয় শরীর চর্চা। ঠিক আছে, সেটা কখন করতে হয়? না দুপুরবেলা? ঘটনাক্রম অনুযায়ী সাজা, ওটা বলতে হবে না। এবার বল, যেমন কবিতাতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। যেমন হাবু, বড়বাবু। আরও 5টা আছে, বল।
এখনো 4টে বল, একটা বলে দিয়েছে। প্রথমে একটা হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ দিয়ে নিচ্ছিল। হাবু বড়বাবু এরকম শব্দ, দুটো করে শব্দ হচ্ছে, সেরকমগুলো আরো 5টা করে বলতে হবে। ওই না, এখান থেকে 8 দাগ থেকে আবার পড়ে আসতে হবে, 8 দাগ থেকে পর্যন্ত সব পড়। পশু পাখির গান সুবি পশু পাখির কি ভাষা আছে, তারা কি ধরনের ভাষা বিষয়ের শব্দ নিয়ে ছোট বাংলা পড়া হবে, বের করো। পরাপরকে বোঝার বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা বা ব্যবহার করে? এসব প্রশ্ন মানুষের মনে ব্যবহার থেকেই রাতে দিনে না দিন রাত্রি? জেগে এই তো পড়া ভুল বলছিস, আবার বলছিস পড়া হবে। এই বিষয়ে নানা রকমের দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। থেকে হয় হয়ে আসছে। পশু পাখিরা কেননা মানুষের অনেক কথায় অর্থ বোঝে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে, মারি একদম পিঠে চামড়া উঠে দেবে না। দিন রাত্রির কোমর বেঁধে থাকবে পাহারাতে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। দেখি পড়াটা নিয়ে আয় দেখি কি আছে। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। কি পড়ছিস তুই? দিন রাত্রির কোমর বেঁধে থাকবে পাহারাতে, থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে, দেখবো আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। শুনে আসছে হাতি তো মানুষের কথা শুনে চলে, দেখবে আমি দাঁড়িয়ে আছি। What is your name? Hey you. What is your name? 1 2 My name is বল। My name is তিথি পাত্র। বল my name is My name is my name is name নাই name name is is তিথি তিথি পাত্র। পাত্র। যখন তোমাকে কেউ বলবে যে হোয়াট ইজ ইউর নেম, তখন তুমি বলবে মাই বল My নেম name ইজ is তিথি তিথি পাত্র। পাত্র। আবার বল মাই My নেম name ইজ is তিথি তিথি পাত্র। আরেকবার বল একা একা। My মাই মাই my নেম, name তারপর ইজ is তিথি তিথি পাত্র। পাত্র। আবার বল একা একা। পশু মানুষের বল কিছু কিছু মাই, My তারপর ভাষায় তারা মাই নেম my name ইজ is তিথি পাত্র। তিথি পাত্র। আবার বল My নেম name ইজ is তিথি পাত্র। তিথি পাত্র। আবার বল যতক্ষণ মুখস্থ না বলি যা। মাই My নেম name ইজ is তিথি পাত্র। তিথি পাত্র। আবার বল মাই নেম ইজ তিথি পাত্র। এটা বাড়ি গিয়ে জলের মতো মুখস্থ করবি, সবসময় মন পড়বি, মন থাকবে এরকম। মন থাকবে তো? বল এবার 1 2 বল। তো পেট ফুটু করে দেবো নাহলে আমি। 4 5 6 7 8 9 10 11 ওইটা পড়ু গো। 13 14 15 16 17 18 পশু পাখির ভাষা লেখক কে? 1 2 বল তাড়াতাড়ি বল ঠিক করে। 7
শুভেন্দু ঠিক করে বল। সুবি নয়। পশু পাখির কি ভাষা আছে? বল পশু পাখির কি ভাষা আছে? মাথায় মারবো তো ঠাস করে। ধর আগে পড়ে যা, কিছু পড়া হয়নি, শুধু 1 to 10 পর্যন্ত পড়ছে না। হট! পশু পাখি তার নিজস্ব ভাষা আছে, বুঝেছো? বই পড়ি, উত্তর পড়ি না, তাই না? কোন বন্ধু ছিল এই বন্ধু? হ্যাঁ, ওইটুকুনি তো পড়বা, তুমি ইনফিনে নেমে যাও। ধর সামনে আয়, দেখি তোকে খানিক বানাই নই। বল দেখবো আমি নাই, দেখবে আমি। আমাকে দেখবে যে ধনুকনি দাঁড়িয়ে আছে রাক্ষসেরা, তখন ভয়তে পালাবে, বুঝতে পেরেছিস? দিন রাত্রি বানান কর। তয়ে তয়ে হচ্ছিস, রাক্ষসেরা বানান করো, রাক্ষসেরা, রাক্ষসেরা। বল ঠিক করে বল তাড়াতাড়ি, কিছু পড়া হয়নি। ধর দে, এই উকামিন রিডিং পড়া দিচ্ছি, দাঁড়া। এইটা না এইটা। চা কোথায় চাষ হয়? পাহাড়ে। পশ্চিমবঙ্গের ভিতরে এমন একটি বিখ্যাত চায়ের জায়গার নাম বলো, চা হয় যেখানে, বিখ্যাত চা। হ্যাঁ, দার্জিলিং। কোথাকারের চা স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত? স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত। কোথাকারের চা? দার্জিলিং নয়, দার্জিলিং। পাহাড়ে মাটি এলো কোথা থেকে? বল বল। পাহাড় পচে গিয়ে রৌদ্রের তাপ এবং প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে সেগুলো ডাস্ট বা ধুলো হয়ে যায়, এবং সেই ধুলোগুলো জমে তার সঙ্গে জৈব পদার্থ যেমন মস জাতীয় পদার্থগুলো মাটির সঙ্গে, ওই ডাস্টের সঙ্গে মিশে সেগুলো কি হয়, এক সময় মাটির তৈরি পরিণত হয়। সেই মাটিতেই চা চাষ হয়। চা চাষ করতে হলে কতটা মাটির প্রয়োজন হয়? 1 থেকে 1.5 ফুট মাটি হলেই সেখানে চা গাছ তৈরি হয়ে যায়। চা চাষের জন্য কেমন বৃষ্টিপাতের দরকার প্রয়োজন বলো? চা চাষে কেমন বৃষ্টিপাতের প্রয়োজন? প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, যেটা কোথায় হয়? পাহাড়ে। যদি চা চাষে চায়ের গাছের গোড়ায় বৃষ্টি জমলে কি হবে? নষ্ট হয়ে যাবে। ছাগল কোথায় গেছে? বলছে পড়া হবে না। পাখি দে, কি আছে? রে রোহিত, আর ক ঘন্টা থাকবি নীলডাউন হয়ে? এ নাই, এই সাই। জি, কি হয়? হ্যাঙ্গিং। 23
এন এর মাথা থাকে না, এটার মাথা আছে দেখেছিস কত বড় ওটা?